তুর্কির শিক্ষার্থীকে তুলে নিল মার্কিন পুলিশ। রুমিয়াসা অজুর্ক নামে 30 বছর বয়সী ওই নারী শিক্ষার্থী তুরস্কের নাগরিক। সামারভিলের আবাসিক এলাকায় মঙ্গলবার বিকেল 5:30টায় তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের টাউন্স বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আটক করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মুখোশ পরা লোকজন তাকে হাত করা পরিয়ে তুলে নিয়ে গেছে, তবে তাকে আটকের কোনো ধরনের ব্যাখ্যা দেয়নি। এই ঘটনাকে অপহরণের সাথে তুলনা করছেন প্রত্যক্ষদর্শীরা। বুধবার তার আইনজীবী মাহসা খানবি এমন তথ্য জানিয়েছেন। বোস্ট ফেডারেশন আদালতে এই বিষয়ে একটি পিটিশন দাখিল করেছে। রুমিয়াসা অজুর্ক নামে 30 বছর বয়সী ওই নারী শিক্ষার্থী তুরস্কের নাগরিক ছিলেন। মঙ্গলবার রাতে ম্যাসাচুসেটসের সামারভিলের নিজ বাসা থেকে বের হয়েছিলেন বন্ধুদের সাথে ইফতার করার জন্য। মাইকেল ম্যাথিউলো 32 বছর বয়সের নামের এক সফটওয়্যার প্রকৌশলী বলেন, এটা দেখতে অপহরণের মতো মনে হয়েছে। তারা তার কাছাকাছি এসে তাকে ধরে ফেলে। তাদের মুখ ঢাকা ছিল, তাদের গাড়িতেও কোনো নম্বর প্লেট ছিল না বলে বলেন। এই ঘটনার ভিডিওটি ধারণ করা হয়েছে। টাউন্স বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুনীল কুমার বলেন, একজন বিদেশি শিক্ষার্থীকে আটকের কথা আমরা জানতে পেরেছি, তার ভিসা বাতিল করাও হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় আগে থেকে কিছু জানতো না, আমাদের এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তিনি শিক্ষার্থীর নাম না যা বললেও শিক্ষার্থীর মুখপাত্র প্রেসের এপিতে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখ ঢাকা 7 ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে যাচ্ছেন। সেই সময় তিনি চিৎকার করছিলেন। ভিডিওটিতে এই গ্রুপটির একজনকে বলতে শোনা গেছে, আমরা পুলিশ। এর মধ্যে একজন রুমিসার মোবাইল ফোনটি কেড়ে নেয়। আড়াল করছেন। সাহসা খানবি বলেন, বন্ধুদের সাথে ইফতার করতে যাচ্ছিলেন রুমিয়াসা অজুর্ক। তিনি বলেন, তার অবস্থান সম্পর্কে আমরা অবগত ছিলাম না, তার সাথে যোগাযোগ করতে পারিনি। এমন পর্যন্ত এর বিরুদ্ধে কোনো মামলা দায়ের